হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আজকে আমাদের অ্যানিভার্সারি। আমরা বেরোবো এক্ষুনি। এই যে বেরিয়ে গেছি, আমরা এখন যাবো একটা নতুন ডেস্টিনেশনে, একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে। দেখা যাক সেখানে কেমন লাগে। তো এই যে আমরা চলে এসেছি জায়গাটাতে, খুব ভীষণ সুন্দর এই জায়গাটা। আমি আগেও এসেছি, কিন্তু আমরা গ্রাউন্ডে এসেছিলাম। বাঞ্জারা বলে একটা রাজস্থানি রেস্টুরেন্টে আগে এসেছিলাম। তো সেইখানেরই একদম ওপরে ওপেন স্কাইতে আজকের একটা রেস্টুরেন্টে আমরা যাবো, আপ অ্যান্ড অ্যাভাব বলে। শুনেছি খুব ভালো রেস্টুরেন্ট। তো দেখা যাক এরকম। এই যে কেক নিয়ে নিয়েছি, আমরা সেলিব্রেশন করবো, আমরা তিনজনে মিলে ছোট্ট করে সেলিব্রেশন করবো আমাদের এই অ্যানিভার্সারি। ভীষণ ঠান্ডা আমাদের এখানে, আর এই জায়গাটাতে এক্সট্রিম ঠান্ডা ছিল, ভীষণ খালি খালি ওপেনে। আর এই দেখো কি সুন্দর একটা ফুটবল প্লেগ্রাউন্ড এখানটাতে, দারুণ জায়গাটা, ভীষণ সুন্দর। দেখো কি সুন্দর আইসক্রিম দোকানে আইসক্রিমের চেয়ার, দারুণ, ভীষণ সুন্দর লাগে জায়গাটা। এ দেখো বিহান এবার শুরু করেছে, সে দেখতে পেয়ে গেছে গাড়ি, এইবার শুরু হবে গাড়ি চড়া। এই দেখো প্লেগ্রাউন্ডটা তোমাদের কাছ থেকে দেখায়, কি সুন্দর, তাই না? ফুটবলে এটা খুব সুন্দর জিনিসটা। দেখো এই জায়গাটা হচ্ছে পুরো এরিয়াটা এটা। এই যে বাঞ্জারের রেস্টুরেন্টটা, বাবা এখানে কি সুন্দর দেখো, কানের দুল, চুড়ি। আর আমাদের এগুলো দেখলেই তো যেন মনে হয় এক্ষুনি গিয়ে ছুটে নিয়ে নিই। কী সুন্দর চুড়ি, এগুলো পুরো রাজস্থানি চুড়ি কালেকশন। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান এই যে দেখাচ্ছে, দেখুন কি দারুণ। এখানে অনেক কিছু বাচ্চাদের খেলনা পাওয়া যায় ছোটোখাটো। এই দেখো রাজস্থানি চুড়িগুলো কি সুন্দর, দেখলেই মনে হচ্ছে নিয়ে নিই। এই যে রেস্টুরেন্টটা বাইরে থেকে, এটা হচ্ছে রাজস্থানি রেস্টুরেন্ট। এই যে বিহান শুরু করে দিয়েছে গাড়ি চালানো, ব্যাস গাড়ি দেখলেই তো হয়ে গেল। এই যে আইসক্রিম খাবে বলে এখন বায়না করছে, কিন্তু আমরা এখন বললাম যে আমরা খেয়ে দিয়ে এসে পরে আইসক্রিম খাবো। দেখো কি সুন্দর, এখানে আসতে হবে একদিন পরে, এসে আইসক্রিম খেতে হবে। চয়েস করতে শুরু করেছে কোনটাও খাবে। এই যে আমরা লিফট দিয়ে উপরে উঠছি, এই যে আমরা এসে গেছি। দেখো কি দারুণ জায়গাটা, ভীষণ সুন্দর ছিল, বাপরে বাপ দারুণ। আর কি সুন্দর, পেছনে একজন আবার বার্থডে সেলিব্রেশনও হচ্ছে ওদের। এই যে আমার অ্যানিভার্সারি কেকটা, এই যে ব্রাউন ম্যান্স থেকে নিয়েছি। আর এই যে আমরা সেলিব্রেশন শুরু করে দিয়েছি, আমরা তিনজনে মিলেই তিনজন হাততালি দিচ্ছি, সেলিব্রেশন করছি। বিজন আমাদের যে বিজন হাত দিতেই ভুলে গেছে ফটোর দিকে তাকাতে গিয়ে। এবার আমরা একসাথে মিলে কাটছি তিনজনে মিলে আমাদের অ্যানিভার্সারি। যে আমরা বিয়ানকে আবার খাইয়ে দিলাম কেকটা। ভীষণ সুন্দর জায়গাটা, আমি মানে বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না যাবে সবাইকে রেকমেন্ড করব। ভীষণ সুন্দর জায়গাটা, যেও অবশ্যই। দারুণ লেগেছে, দারুণ। আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেখানে, চিল ছিল পুরো। ওখানে আমাদের মোটামুটি 12 মতো দেখাচ্ছিল, ভীষণ মানে চিল ঠান্ডা ছিল ওখানে, 12 ডিগ্রি দেখাচ্ছিল। কেকটা অপূর্ব টেস্ট ছিল, কেকটা অপূর্ব টেস্ট ছিল। আমি তো মানে খিদে পাচ্ছিল এদিকে, তার সাথে কেকটা খেয়ে তো একদম আমাদের এই অবস্থা। এই যে আমাদের সেলিব্রেশন এখন শেষ, এন্ডের দিকে। এইবার আমি আপনাদেরকে জায়গাটা দেখাই, দেখুন কি সুন্দর করে সাজানো, দারুণ সাজানো। এখানে তো আরেকবার যেতেই হবে, কেননা মানে খাবারের কোয়ালিটি, সবচেয়ে সার্ভিসিং, এভরিথিং পারফেক্ট, ভীষণ পারফেক্ট, একদম দারুণ ছিল, ভীষণ সুন্দর। এই যে কী সুন্দর জায়গাটা, এই যে আমি ঘুরে ঘুরে দেখছি এখন। দেখে অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন অর্ডারের অপেক্ষা করছি। ভীষণ তাড়াতাড়ি ওরা দিয়ে দিয়েছিলো, এবং গরম গরম। এই দেখুন জুসগুলো তো মানে অপূর্ব। আমি এরকম জুস আমি জামশেদপুরে মানে এখনও পর্যন্ত আমি 9 বছর এসেছি, আমি এরকম জুস কোথাও খাইনি। এত ভালো লেগেছিলো আমাদের যে আমরা শেষের দিকে আরও অন্যরকম, আরও 3 রকমের জুস অর্ডার করেছিলাম। মানে জুস এতটাই অপূর্ব ছিল, ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে জুস মানে অপূর্ব লাগছিল খেতে, মানে অপূর্ব, মানে সমস্ত কিছু অ্যাম্বিয়েন্স। আর এই যে চলে এসছে আমাদের প্রন, মানে প্রত্যেকটা রান্না অপূর্ব ছিল, অপূর্ব, ভীষণ সুন্দর। ব্ল্যাক পেপার কর্ন, এই যে আমি খেয়ে দেখছি কীরকম। ফার্স্ট টাইম ট্রাই করছি এই রেস্টুরেন্টে, তাই জন্য একটুখানি ভয় ছিলাম।
তারপরে খেয়ে মুখের মধ্যে দিয়ে তো দেখলাম মানে অপূর্ব অপূর্ব টেস্ট ছিল। পাশ থেকে বিজনও বলেছে যে খুব ভালো হয়েছে। প্রত্যেকটা এই আমাদের এবার চলে এলো আমাদের চিকেন ললিপপ, ভীষণ সুন্দর। আর এই যে চলে এলো চিকেন কাবাব, রেশমি কাবাব। তারপর আমরা খেলাম হচ্ছে চিলি ফিশ আর বাটার নান। তারপর আমরা আবার একটা জুস অর্ডার করলাম, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস এবং সেগুলো মজিটো অর্ডার করেছিলাম। এবার আমাদের ফেরার পালা। পুরো সমস্ত বন্ধ হয়ে গেছে, আইসক্রিম দোকানও বন্ধ হয়ে গেছে। বিজনকে খাওয়াতে পারলাম না এই মুহূর্তে, আশা করা যেতে পারে পরে আবার আসবো, এসে আবার খাওয়াবো ওকে। একটুখানি বায়না করছিল যে আইসক্রিম কেন খাওয়ানো হলো না, কেন বন্ধ হয়ে গেছে দোকান। এখন আমরা বেরোবো, চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে পরে ভিডিও।